হ্যালো এভরিওয়ান। তো দেখো রেডি হয়ে গিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরের। তারপর এখন বাজে ওই 4:30টার মতন, একটু বেশিই বাজে। তো রেডি হয়ে গিয়েছে, আজকে সবাইকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হবে। কারণ আমাদের নতুন গাড়ি আসার পরে না সেরকমভাবে আমরা কোনো জায়গায় ঘুরতে যাইনি। তো সামনেই একটু একটা জায়গায় ঘুরতে যাব, তো একটু রেডি হয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে ড্রেসটা দেখাই। তো এই হচ্ছে ড্রেস, এই ড্রেসটাই পরলাম আজকে। এই স্কার্টটা ডেনিমের আর একটা টপ। তো চলো যাই, আর যেতে যেতে তোমাদেরকে সবটা দেখাবো। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আজকে সবাইকে নিয়ে বলতে আজকে যাচ্ছি আমরা দুজন, মানে সুরজিৎ আর আমি তো রয়েছি, সাথে যাচ্ছে আমার মা, শাশুড়ি মা আর সাথে ঠাম্মা। তো ওদের সবাইকে নিয়েই কিন্তু আমরা যাচ্ছি চিলাপাতাতে। তো এমনিতে তো এই জায়গাটাতে আসা হয়ই, তো ভাবলাম যে নতুন গাড়ি করে একদিন ঘুরতে যাই, তো সেই হিসাব করেই আসা। তো আজকের ওয়েদারটা খুব একটা বেশি খারাপ ছিল না, খুব বেশি গরমও লাগছিল না, মোটামুটি ঠিকঠাক ছিল। আর জঙ্গলে এই দিকটাতে আসতে বেশ ভালোই লাগে, বেশ সুন্দর একটা রিলিফ পাওয়া যায়, আর সুন্দর একটা ওয়েদারও ছিল। তো বেশ ভালোই লাগলো সবাই মিলে মজা করতে করতে। তো চলো যাই। আর সত্যি বলতে এখানে তো সেরকমভাবে কোনো মানে কিছু দেখার মতো নেই, ওই যদি কোনো সময় হঠাৎ তোমাদের সামনে হাতি বা কোনো কিছু চলে আসে, সেটাই না আসাই ভালো। এর আগে আমরা যখন আগে ঘুরতে যেতাম কিংশুকদার সাথে, তখন এক দুবার দেখেছি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, একদম পিওর অক্সিজেনটা পাওয়া যায়, এটাই সবথেকে বেশি ভালো লাগে। আর যেহেতু বৃষ্টির দিন সেজন্য কিন্তু গাছের পাতাগুলো বেশ পরিষ্কার, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এখানে যে জঙ্গলটা রয়েছে এটা আগে কিন্তু আরও অনেক সুন্দর ছিল, এখন কিন্তু অতটাও আর নেই। মানে গাছ কাটতে কাটতে বা ঝড়ে পড়ে যেতে যেতে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। মানে আগে এই জায়গাগুলোতে না, মানে এত অন্ধকার থাকতো, মানে দিনের বেলাতেও মনে হতো যে আমরা রাত্রেবেলাতে আছি। আগে বলতে অনেক দিন আগের কথাই আমি বলছি। তো যাই হোক, চলো, বেশ ভালোই লাগছিল যেতে। অনেক দিন পর এই রাস্তাটাতে এলাম, কারণ এর আগে বেশ অনেক দিন আগে এসেছিলাম। তাও অনেক দিন বলতে ওই কয়েক মাস আগে এসেছিলাম, কারণ মিমির সাথে এসেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এখানে কিছু ছবি টবি তুললাম। তো একটু দাঁড়ালাম আর কি, দাঁড়াতে তো বেশি জায়গায় দাঁড়ানো যায় না। তারপরে আমরা চলে এসেছি হাসি মারার এখানে। তো এখান থেকে আমরা হচ্ছে লাস্সি খেলাম সবাই মিলে, আর পাশেই ছিল গুরুদুয়ারা। এখানে আমি আর মা এসেছি আগে, মানে মিমি কিংশুকদার সাথে। তবে ওরা কেউ আসেনি, ইভেন সুরজিতও আসেনি। তারপর এখানে ভিতরে গিয়ে প্রণাম টনাম করলাম। তো যাই হোক, এখানে একটু ঘুরলাম টুরলাম। আর এই দেখো সুরজিৎ এখন একটু গম আমাদেরকে হাতিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখন বাজে প্রায় ওই 7টার মতন। তো আর বেশি তো কিছু নেই এখানে দেখার মতন। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাড়ি চলে আসছি। আর দেখো, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর ঠাকুরকে পুজো দিব, এটা তো স্বাভাবিক। আর যেহেতু আমাদের ঘরে শিব ঠাকুর রয়েছে, তো এখানে পুজো দিয়ে সব ঠাকুরের পুজোটা আজকে আমি সকাল সকাল স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম। এরপরে যাব হচ্ছে মার ওখানে, কারণ মন্দিরে গিয়েও কিন্তু জল ঢালবো। আর এই মাসটা না টোটালটাই আমরা ভেবেছি যে নিরামিষ খাবো আর কি। তো মানে শুরু করেছি, দেখা যাক কি হয়। তো আজকে তো নিরামিষ রয়েছে, কালকেও নিরামিষ ছিল। তো কয়েকদিন ধরে তো নিরামিষই চলছে, কারণ বাড়িতে পুজোও ছিল। তো সেই হিসাব করে চলছি আর কি নিরামিষ। তো যাই হোক, চলো তারপর রেডি হয়ে দেখা করছি। হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গিয়েছে বাড়িতে। তো এখন কিন্তু মন্দিরে যাব জল ঢালতে, সেজন্য কিন্তু একটা সুন্দর শাড়ি পরে নিলাম। শাড়িগুলো তো পরাই হয় না অ্যাকচুয়ালি। তো যাই হোক, শাড়ি পরে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা। এই যে এই শাড়িটা পরলাম। তো চলো যাই, এখন গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। প্রথমেই কিন্তু চলে এসেছি বাড়িতে। আর দেখো, মা এখানে আমার জন্য কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছিল। তো আমি কিন্তু সবটাই গুছিয়ে নিয়ে এসেছি, কারণ মা যেহেতু পুজো দিয়েছে। তো বাড়িতে এই যে শিব ঠাকুরকে প্রথমে আগে পুজো দিয়ে নিব, মানে বাড়ির ঠাকুরকে, তারপরে যাব মন্দিরে। তো আমি সবটা আরও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বাড়িতে পুজো টুজো দিয়ে তারপরে এখন চলে এসেছি মন্দিরে।
তো চলো তোমাদেরকে সবটা দেখাই। একজনই ছিল এখানে পুজো দিচ্ছিল, আর আমি অনেকটাই দেরি করে এসেছি, মানে ওদিকে পুজো দিয়ে তারপর শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে আস্তে আস্তে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর কি বলতো, প্রথম দিন তো আজকে না একটু ফাঁকা ফাঁকাই ছিল, আর ফাঁকা ফাঁকাতেই না আমার পুজো দিতে বেশি ভালো লাগে, একদম ভিড়ের মধ্যে পুজো দিতে একদমই ভালো লাগে না। তো সুন্দর করে আর কি পুজোটা দেওয়াও যায় আর বেশ ভালোও লাগে, মানে পুজো দিয়ে না একটা শান্তি লাগে। আর ভিড়ের মধ্যে পুজো দিয়ে একদমই ভালো লাগে না, মানে ঠাকুরের সামনে বেশিক্ষণ থাকাই যায় না। তো মানে খুব তাড়াহুড়ো করে দিতে হয় আর কি, অনেক সময়তেই মানে ভিড়ের মধ্যেই দিতে হয়। আজকে যেহেতু ফাঁকা রয়েছে সেই জন্য ভাবলাম সুন্দর করে ভিডিওটাও হোক, আর সাথে হচ্ছে তোমাদেরকে সবটা দেখাবো, আর হচ্ছে সুন্দর করে পুজোটাও দিয়ে নিব। আর যেহেতু আজকে প্রথম সোমবার, সেজন্য কি বলো তো, আর লোকজন মানে আসছে যাচ্ছে, মানে অতটাও ভিড় নেই। সবথেকে বেশি ভিড় হয় যখন ফাল্গুন মাসে যে শিব চতুর্দশী পড়ে, ওই টাইমটাতে খুব ভিড় হয়, কারণ যেহেতু এটা একদিনের থাকে সেই কারণে ওই টাইমটা ভীষণভাবে ভিড় থাকে। তবে শ্রাবণ মাসের দিনগুলোতে তুলনামূলকভাবে প্রথম দিন সেকেন্ড দিনটা একটু কম থাকে, তবে থার্ড ফোর্থ ফিফথ কিন্তু মানে ভীষণভাবে ভিড় থাকে এখানেও, আমাদের মন্দিরেও। তো আজকে খুব সুন্দর করে ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম। একদম মানে একদমই ফাঁকা ছিল, শুধু একজন দিচ্ছিল জন্য আমি আসিনি, যে উনি ভালো করে দিয়ে নিক তারপরে হচ্ছে আমি পুজোটা দিব। তো তোমরা এরকম ফাঁকার মধ্যে পুজো দিতে পছন্দ করো নাকি ভিড়ের মধ্যে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো বাড়ির সামনেই মন্দির, তোমরা হয়তো জানো, সেজন্য খুব একটা বেশি মানে দেরিও হয় না, আর মানে খুব একটা বেশি মানে তাড়াহুড়োর গল্প নেই যে অনেক দূরে যেতে হবে বা অনেক দূর থেকে এসেছি, ওই ব্যাপারটা নেই। সেই কারণে আমি একটু দেরি করে আস্তে ধীরে আর কি পুজো দিচ্ছি। এখন বাজে প্রায় ওই 1টার মতন। তো আমি চাইলে একটু তাড়াতাড়ি করে আসতে পারতাম, কিন্তু আমি দেরি করেই এসেছি আর কি, অতটাও ব্যাপার না। আমি জানি যে একটু ফাঁকা ফাঁকাই থাকবে, মা ওর অনেকবার বলেছিল যে একসাথে দেওয়ার জন্য, তবে মাকে বললাম যে মা আমার তো দেরি হবে, সেই কারণে তুমি পুজোটা দিয়ে নিও, তারপরে আমি যাব। তো যাই হোক, মা ওদের পুজো হয়ে গিয়েছে, ওদের কিছুক্ষণ আগেই হয়েছে। তারপর মাকে বললাম যে চলো আমার সাথে একটু চলো আর কি, সেই কারণে মাও চলে এসেছে। তো যাই হোক, সুন্দর করে কিন্তু পুজোটা দেওয়া হলো। তোমরা কে কে পুজো দিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা একটু আসতে দেরি হয়ে গেল, কারণ এই ব্লগটা অনেক দিন আগের। তো এখন প্রায় বলতে গেলে থার্ড সোমবার চলে আসছে, এটা ফার্স্ট সোমবারের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওগুলো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর কি বলবো, এটাই বলার ছিল। তো ভেবেছিলাম সুরজিতের সাথে একসাথে ঢালবো, ওর তো কাজ হয়নি, সেই কারণে ও এখনও জল ঢালেনি হয়তো, বা ও বাড়িতেই আর কি জল ঢেলে নিবে। তো একসাথে হলে ভালো হয়, তবে আজকে যেহেতু সোমবারও কাজ রয়েছে সেজন্য একসাথে হবেও না। তো যাই হোক, এটাই। চলো তাহলে সুন্দর করে এখানে পুজোটা দিয়ে নেই, সাথে আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগের সাথে নেক্সট দিনের। তো চলো, টাটা।